ছিল। চতুর্দিক থেকে মুক্তিযোদ্ধারা ঘিরে 200 জন মুক্তিযোদ্ধা তাদের উপর অপারেশন করেছিল। এরপর 20টির মতো গুলি ছুড়েছে হানাদার বাহিনী। এক পর্যায়ে তারা আত্মসমর্পণ করছে আজকের এই দিবসে। এই জন্য আমাদের এই দিবসকে আমরা মিরসরাইবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং শহীদদের স্মরণে আমরা ফুল দিচ্ছি। ইতিহাসটা আমরা জানার জন্য সবাইকে বলছি। আরো একটা উল্লেখযোগ্য ঘটনা আছে। সেই উল্লেখযোগ্য ঘটনা হইল কি, জামাতে ইসলামের শাখা বদর বাহিনী এবং মুজাহিদ বাহিনী এরা হানাদারদের সহযোগী হয়ে শত শত মানুষকে মারিয়ে এই ব্রিজের তলায় নিয়ে রাখছিল। এটা হলো সবচেয়ে উল্লেখযোগ্য, কিন্তু এই জন্য এটা বদ্ধভূমি হয়েছে। ওই জামাত ইসলামের শাখা বদর বাহিনী এবং মুজাহিদ বাহিনী এবং রাজাকার তারা ওদের সহযোগী হয়ে মানুষকে মারি মারি এখানে আনিয়ে রেখেছে। এই জন্য এটা বদ্ধভূমি। এই জায়গাতেই সকল মুক্তিযোদ্ধাদেরকে সকল বাংলাদেশের নিরীহ বাংলা মানুষকে হত্যা করে এখানে আনি তারা ব্রিজের এখানে জড়ো করে তারা ফেলে রেখেছিল। এই বদ্ধভূমি আমরা এই কারণে এখানে এটার নামকরণ হয়েছে বদ্ধভূমি। আমরা দোয়া করি আল্লাহর দরবারে যারা সেদিন এই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে লাখো বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। আর যারা মুক্ত করেছে এই বাংলাদেশকে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সকল জীবিত মুক্তিযোদ্ধা ভাইদেরকে আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে এবং দীর্ঘ হায়াত দান করে। আমাদের প্রিয় নেত্রী জনাব বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি। আমাদের নেত্রী খুবই অসুস্থ, আল্লাহ যেন আমাদের নেত্রীকে সুস্থতা দান করে। আমরা মিরসরাইবাসীর জন্য দোয়া করি, আল্লাহ মিরসরাইবাসীকে যেন সকল রকমের বলা মুসিবত থেকে হেফাজত করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।